টরন্টোতে বাংলাদেশি কানাডিয়ান উইমেন্স ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ এবং আন্তর্জাতিক মা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ড্যানফোর্ডের বিডি ফিউশন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে টরন্টোর বাংলা টাউনে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, যেখানে আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান প্রবাসীরা। বর্ষবরণের আমেজ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বেস্ট মম 2026 হিসেবে মালিহা মনসুর, জাহানারা সুপ্তি এবং শামিমা আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবছর 3 জনকে এই সম্মাননা দেয়া হলেও আগামীতে আরও বড় পরিসরে মায়েদের এই সম্মানে ভূষিত করা হবে। আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ইলিশ সহ হরেক রকমের দেশীয় ঐতিহ্যের নৈশভোজে অংশ নেন। সবাইকে হ্যাপি মাদার্স ডে। যদিও 10 তারিখে, আজকে আমরা আর্লি করে ফেললাম। আর মাদার্স ডে আমি মনে করি যে আমাদের প্রতিদিনই হওয়া উচিত। প্রতিদিনই আমাদের এভাবে আমরা ওমেন্সরা, মাদার যারা আছেন তারা ডিজার্ভ করে এতটুকু সম্মানের। আর আজকে আমরা বাংলাদেশি কানাডিয়ান ওমেন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে 3টি ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি, সার্টিফিকেট, যেটা 3 জনকে। তার মধ্যে একজন হচ্ছে মালিহা মনসুর। মালিহাপা আমাদের খুবই পপুলার মালিহাপার কথা মালিহাপার মুখ থেকে আমরা শুনবো। থ্যাংক ইউ নাহিদ। যখন সেদিনকে আমাকে ফোনে বললো যে মালিহাপা আপনাকে তো আসতেই হবে, আমি কিসের জন্য, মানে না আপনাকে আসতেই হবে। যখন নাহিদ বলছে আমাকে আসতে হবে, আমার নো ওয়ে, আমার হাজবেন্ড নাই, ও কাজে, তারপরেও আমি ওকে এত ভালো একটা মেয়ে, ওর এত ভালো একটা মন, so then I don't have any choices. So আমি এখানে এসে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম as a Mother's Day gift, মানে আমাকে যে তোমরা সবাই মিলে সিলেক্ট করছো, I'm very proud of that and I'm very proud of my 2 daughters. আমার 2টা মেয়ে আছে। আমার বড় মেয়ে ও ক্যালিফোর্নিয়াতে থাকে, ওর 2টা বাচ্চা, একটা বাচ্চা নাতি আমার সাথে থাকে। সো আমি ওই দিক থেকে খুব গ্রেটফুল, আমার এই নাতি আমার সাথে থাকে আর ও বড় মেয়ে ওইখানে থাকে। সো দেন Shakli is my life. Very grateful to Nahid Apu to give me this award. আসলে কিছুদিন আগে আপু আমাকে কল দিয়ে বলে যে তুমি এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করো, তোমার ছেলে মেয়েদেরকে আমি দেখেছি এতদিন ধরে, এই জন্য তুমি ডিজার্ভ করো। সো ইটস নট ফর মি, ইটস ফর মাই চিলড্রেন। ভেরি ইমোশনাল। বাংলাদেশি কানাডিয়ান ওমেন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ 8ই মে আমরা একটি ব্যতিক্রমধর্মী একটি আয়োজন করেছি, যেটা 2টি পর্বে বিভক্ত ছিল। প্রথম ছিল আমাদের বৈশাখী আয়োজন এবং দ্বিতীয়টি ছিল অগ্রিম মাদার্স ডে সেলিব্রেশন। সো আমরা আজকে খুবই শ্রদ্ধা চিত্তে আমাদের মাদেরকে স্মরণ করেছি। যে সমস্ত মারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে আমরা আমাদের শ্রদ্ধা জানিয়েছি। 3 জন মাকে আমরা শ্রেষ্ঠ মা হিসাবে 2026-এর শ্রেষ্ঠ মা হিসেবে ঘোষণা দিয়েছি। আমরা কুড়েঘরের পক্ষ থেকে আজকে উদযাপন করছি মা দিবস এবং পহেলা বৈশাখ। যদিও ডিলে হচ্ছে পহেলা বৈশাখটা, তারপরে আজকে আমরা এটা উদযাপন করলাম। আমি খুবই আনন্দিত, কারণ 2টা ভাগে আমরা ভাগ করেছিলাম, কিন্তু আমরা সবাই খুব উপভোগ করেছি। আমি আবারও আশা করছি কুড়েঘরের পক্ষ থেকে নাহিদ আরো কিছু ভালো প্রোগ্রাম আমাদেরকে উপস্থাপন করবে। আমি মা দিবসের জন্য বেশি আপ্লুত, আমি খুব খুশি হয়েছি মা দিবসটাকে করার জন্য। এর জন্য একটা কবিতা পড়ছি। কবিতার নাম আমাদের মা, হুমায়ুন আজাদ। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমার মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতো না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের
কোনো দিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমার মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আরিয়াল বিলের প্রচন্ড চিলের মতো, তার ছায়া দেখলে মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারা দিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, 3 বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, হৃদয়ে তোমাকে খুঁজবে। পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। বিভাগীয় মন নিয়ে জন্ম আমার, বিভাগীয় মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো কিছু জানের মায়া। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। 10 মাস ধরে ধরে ফেরাও